বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমার চ্যানেলের শুরু থেকেই ভেবেছিলাম এই রেসিপিটা কবে দিব, তো বিভিন্ন কারণে আমার এটা দেয়া হয়নি। কারণ যে জিনিসটা দিয়ে বানাবো সেটা ঠিক মন মতো হচ্ছিল না। এটা হচ্ছে মূল যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে পটলটা আমি ঠিকমতো মনের মতো পাচ্ছিলাম না, কাজেই আমি এতদিন ধরে এই রেসিপিটা বানাইনি। আজ বছর দুয়েক হতে চললো আমার চ্যানেলে, তো আজ মনে হলো না, আমি এর মধ্যে আমার পছন্দ মতো পটলও পেয়ে গিয়েছি, তো এই রেসিপিটা ওই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, পটলের ভিতরে যেটা আমি জিনিসটা দিয়েছি এটা ছাতু পটল। ছাতুটা আর পটলের শাঁস একসাথে জমে গিয়েছে। ছাতুটা আমি ড্রাই মানে শুকনো অবস্থায় ভরিয়েছি পটলের ভিতরে। খেতে খুবই ভাল লাগে। আর পটলের বিভিন্ন রেসিপির মধ্যে এটাও একটা অন্যতম রেসিপি। তো যাকগে, আর কথা বাড়াবো না, আমি এবার মূল প্রসঙ্গে চলে আসি আমার রান্নায়। এখানে আমি এই ছাতু পটলের উপযুক্ত পটল, যেগুলো বেশ মোটা মোটা হবে আর একটু বড় বড় হবে, এইরকম সাইজের পটল এর জন্য দরকার। পটলগুলো আমি প্রথমে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে এরকম চামচা দিয়ে ফুটো করে নিয়েছি একদিকে, আর একদিকটা সিল করা আছে। এক সাইডটা চামচা দিয়ে ফুটো করে নিয়েছি। এখানে আমি ছাতু নিয়েছি বেশ কিছুটা। এখানে আমি এটা ছোলার ছাতু। এই দিকে দক্ষিণবঙ্গের লোক যারা, তারা ছোলার ছাতু বলে, আর উত্তরবঙ্গে একে বুটের ছাতু বলে। তো যাকগে, যেই হোক না কেন, যে ছাতুই হোক না কেন, ছোলা বুট যে যাই বলুক, সেই ছাতু। আর এর মধ্যে বেশ 3-4টে কাঁচা লঙ্কা আমি মেখে নিলাম, ডলে নিলাম, আর দিলাম লবণ, আর দিলাম একটু সর্ষের তেল। এভাবে আমরা অনেক সময় মুড়ি দিয়েও এরকম করে ছাতু মেখে খাই। তো আজকে যেটা করব, এইরকম ছাতুটা মেখে আপাতত রাখছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, হিং, লবণ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে ছাতুটা আমি মেখে নিচ্ছি। এটা এই শুকনো অবস্থাতে খেতেও বেশ ভালো লাগে। যেটা অবশিষ্ট থাকবে শুকনোই খেয়ে নেব। এরকম ঝুরঝুরে করে মেখে নিলাম। এবারে এই পটলের যে ফুটো করেছিলাম, সেই মানে এই ফুটোর মধ্যে পটলের শাঁসটা কিন্তু থেকেই গেছে, যে দানা শাঁস সেগুলো থেকে গেছে, তার উপর দিয়ে ওটাও এক সাইডে থেকে গেছে, আর আমি তার এটা উপরে উপরে ভরে দিলাম। আমি পুরো ভরিনি, পুরো ভরলে একটা পটল খেলেই আর ভাত খেতে হবে না, এতটাই এটা ভারী হয়ে যাবে। এর মধ্যে একটা করে কাঁচা লঙ্কা ভরে দিলাম। ছাতু ভরার পরে এই মুখটায় একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সিল করে দিলাম। আর লঙ্কাগুলো একদমই ঝাল নেই, ওই জন্য, আর খেতে তো ভালোই লাগে কাঁচা লঙ্কা। এইভাবে লঙ্কাগুলো দিয়ে নিলাম, দিয়ে সিল করে দিচ্ছি। এরপরেও অবশ্য আমি এতে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব, তা না হলে ছাতু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। আমি একটু এখানে আটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই এক সাইডটায় আমি দিয়ে দিলাম, আর ওই সাইডটা এমনিতে সিল করাই আছে পটলের, ওই দিকটা ফুটো করিনি। এইভাবে একটা একটা করে সবগুলো আমি সিল করে নিচ্ছি আটা দিয়ে মুখটা। এবারে তেলটা খুব গরম করে আমি একটা করে পটল এর মধ্যে দিয়ে দিব। এখানে সর্ষের তেল দেয়া আছে। এবার একটু উল্টে দিব।
4-5টা এরকম উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে পটল। এই সময় আমি এর উপর দিয়ে লবণ ছড়িয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এবারে আমি একটু জল দিলাম। এই ভেপারেই পটলটা সিদ্ধ হবে, তেল জলে সিদ্ধ হবে। চিনি দিয়ে দিলাম। আমি একটু কষিয়ে নেব এই তেল জলেতেই। পটল সেদ্ধ হয়ে গেছে, আমি একটু তেল জলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু দই দিয়ে দিলাম, দইয়ের ঘোল, দই ঠিক না, এখানে একটু দইয়ের ঘোল দিয়ে দিলাম সামান্য মতো। একটা জায়গায় ছাতু নিলাম, রান্নাটা শুধু ছাতুর উপরেই তৈরি করেছি। একটু হিং নিলাম, নুন, আর দিচ্ছি পটল যে রান্না করলাম তার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি গ্যাসে দেব না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর খেতেও এই স্বাদ আসবে না। এটা কিন্তু একেবারে গরম তেল, গরম গ্রেভি, এটা পটল থেকে এইমাত্র ছেড়েছে, সেটাই আমি এই ছাতুর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে পটলগুলোকে মাখিয়ে নেব। এখানেই ছাতুটা কুক হয়ে গিয়েছে গরম তেল ঢালাতে। আর তেলটা অবশ্যই মশলাযুক্ত তেল, যার মধ্যে দই আছে, নানা রকম হলুদ, লঙ্কা গুঁড়ো, নানা রকম উপাদান আছে এর মধ্যে, চিনি, এইসব আছে। কাজেই এটাই গ্রেভিটা ছাতুতে ঢালার পর, ছাতুটা গরম গ্রেভি ঢেলেছি, ছাতুটা কুক হয়ে গিয়েছে। এবার সেই ছাতুটা দিয়েই আমি এই পটলগুলো মাখিয়ে নিচ্ছি। উপরে আর একটু গ্রেভি ছড়িয়ে দিচ্ছি। এই গ্রেভিটা যদি আমি গ্যাসে দিতাম তাহলে সেই টেস্টটা পাওয়া যেত না। আর একটু উপর দিয়ে হিং ছড়িয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দেবো একটু কারি পাতা ছড়িয়ে দেবো, আর কাঁচা লঙ্কা গোটা। এইভাবেই তৈরি হয়ে যাবে ছাতু পটল। নিরামিষ দিনে এটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে খেতে। ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে বেশি ভালো লাগবে। তাছাড়া ডাল ভাতের সাথেও, আমরা তো ডাল ভাত দিয়েই খাই এটা সাধারণত, বা এমনিও আলু সিদ্ধ মেখে নেই, তার সাথে এই এক পিস করে পটল তুলে নিয়ে পটলের গ্রেভিতে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে নিই, পটলের গ্রেভি দিয়ে খুব ভাল লাগে খেতে। এখানে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা, যেহেতু এখানে আমি শুকনো ছাতু ভিতরে পটলের ভিতরে ওই ফুটোটার মধ্যে দিয়ে দিয়েছি, কাজে ভিতরটা এটা ওই শুকনো ছাতুটা মানে মাখা যে ছাতুটা ওটা আর এই পটলের দানা, পটলের শ্বাসের সংস্পর্শে এসে একটা লোভনীয়ভাবে জমে এসছে। আর এই লোভনীয় জমাটা দেখাচ্ছি কীরকম, ভিতরটা দেখুন কত সুন্দর। উপরে যেমন গ্রেভি লেপ্টে আছে পটলটার মধ্যে, আর ভিতরটা এই যে জমে আছে। আমি কিন্তু শুকনো দিয়েছিলাম, এটা পুরো সেদ্ধ হয়ে গেছে ভেপারে, সব শুদ্ধ, অপূর্ব খেতে হয়। ওই জন্য আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি।
আমাদেরও আজকে এই লোভনীয় ডিশটা দিয়ে খাওয়াটা ভালোই হবে। আর বেশি কি, আবার আগামীকাল ফিরে আসছি।